আসসালামু আলাইকুম। বাংলাভিউ রাতের সংবাদে শুভেচ্ছা সহ আমন্ত্রণ। সাথে আছি আমি রফিকুল ইসলাম কামাল। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেট সহ সারা দেশে স্বপ্ননীড় খুলে দিলেন প্রধানমন্ত্রী। সিলেট বিভাগে গড় পেলেন ভূমিহীন ও গৃহহীন 2705টি পরিবার। দেশে প্রথম করোনা ভাইরাসের টিকা দেয়া হবে একজন নার্সকে। সারা দেশে টিকাদান শুরু 8 ফেব্রুয়ারি। দেশে করোনা ভাইরাসে মৃত্যু 8000 ছাড়ালো। নতুন শনাক্তের সংখ্যা গত 9 মাসের মধ্যে সর্বনিম্ন। আরেকটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পাচ্ছে বাংলাদেশ। সিলেটে হচ্ছে পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স। সিলেট বিভাগে করোনা ভাইরাসে মৃত্যুহীন 1 সপ্তাহ পার। কমে আসছে আক্রান্ত ও শনাক্তের হার। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে ক্যালেন্ডার বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার যাব পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, আর এটাই হলো মুজিব বর্ষের অঙ্গীকার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষে সিলেট সহ সারা দেশে ৬৬,০০০-এর বেশি গৃহহীন পরিবারের মাঝে গড় হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন সরকার প্রধান। প্রথম ধাপে সিলেট জেলায় প্রায় ১৫০০ গৃহহীন ভূমিহীনের কাছে সকল সুবিধা সম্বলিত আধা পাকা বসতঘর হস্তান্তর করেন তিনি। এজন্য ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী। শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সে গড় হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে সত্যি আমার জন্য একটি আনন্দের দিন, কারণ এই দেশের যারা সব থেকে বঞ্চিত মানুষ, যাদের কোনো ঠিকানা ছিল না, আজকে তাদেরকে অন্তত একটা ঠিকানা, মাথা গুঁজার ঠাঁই করে দিতে পেরেছি। এই দেশের মানুষের জন্যই কিন্তু আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করেছেন। এতগুলি পরিবারকে আমরা একটা ঠিকানা চাই, এই শীতের মধ্যে সকলে অন্তত ভালোভাবে থাকতে পারবে। আমরা তো আমাদের যারা রিফিউজি তাদের জন্য ভাষান্তরে ঘর করে দিয়েছি। যারা সেই 91 সালে ঘূর্ণিঝড়ে, যে সময় খালেদা জিয়া ক্ষমতায়, সেই সময় ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই কক্সবাজার খুরুশকুলে, তাদের আমরা ফ্ল্যাট করে দিয়েছি। সিলেট সদর উপজেলার সুবিধাভোগীদের মাঝে বসতঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি। এ সময় তিনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেশের গৃহহীন ভূমিহীনদেরকে বিনামূল্যে নবনির্মিত বসতঘর বিশ্বে নতুন সূচনা সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, দেশের গৃহহীন ভূমিহীনদের বিনামূল্যে বসতঘর নির্মাণ প্রকল্প শুরু হয়েছে। ধাপে ধাপে এই কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রীর উপহারের গড় পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আনন্দে কেঁদে ফেলেন এক নারী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এবং সুস্থতা কামনা করেন। পুলিশ অফিসারের থাড়াইয়া দে হয় না, তোমরা যাও কেন? আমি কইছি না বাবা, সরকারের আন্ডারে আমরা আইছি, আন্ডারে তাড়াইয়া দিও না, নামাজ কালাম করবো, সবাই লাগে দোয়া করবো। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট বিভাগের 4 জেলার ভূমিহীন ও গৃহহীন 2705টি পরিবারের গড় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় মুজিব বর্ষে গড় বরাদ্দ পাবেন সিলেট বিভাগের প্রায় 10,000 ভূমিহীন পরিবার। 2% জায়গার ওপর সেমি পাকা গড়ে 2টি শুবার কক্ষ, একটি বারান্দা, একটি রান্নাঘর ও একটি বাথরুম সংবলিত স্বপ্নের গড়ে উঠবেন ভূমিহীন ও গৃহহীন সব পরিবার। প্রতিটি গড় নির্মাণে খরচ হয়েছে 1,71,000 টাকা। এছাড়া আসবাবপত্র বহনের জন্য আরও 4,000 টাকা করে তাদেরকে দেওয়া হচ্ছে। 27 জানুয়ারি দেশে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে। এদিন কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার পর ঢাকার 5টি হাসপাতালে বেশ কিছু মানুষের শরীরে করোনার এই প্রতিষেধক প্রয়োগ করা হবে। বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকা গ্রহণকারীদের পর্যবেক্ষণে রাখার পর 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান শুরু করা হবে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। শনিবার রাজধানীর শ্যামলীতে কিডনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। স্বাস্থ্য সচিব বলেন, 27 জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম টিকা দেওয়া হবে একজন নার্সকে। এছাড়া এদিন আরও 24 জনকে টিকা দেওয়া হবে। ঢাকার 5টি হাসপাতালে কয়েকশো জনকে টিকা দিয়ে পর্যবেক্ষণ করে 8 ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান শুরু হবে। সচিব বলেন, প্রথম দিনে টিকাপ্রাপ্তদের তালিকায় করোনা ভাইরাসের সময় কাজ করা সম্মুখ যোদ্ধা, স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক এবং সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রসঙ্গত ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে আবিষ্কৃত করোনা টিকা উৎপাদিত হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে।
সেই টিকার 20 লাখ ডোজ ইতিমধ্যে বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে ভারত। এছাড়া সেরামের সঙ্গে দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভ্যাকসিমকিউ ফার্মার 3 কোটি ডোজ টিকা আনার চুক্তি করেছে। এই চুক্তির 50 লাখ ডোজ টিকা 1-2 দিনের মধ্যে দেশে আসবে বলে জানিয়েছে ভ্যাকসিমকিউ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা 8,000 ছাড়িয়েছে। গত একদিনে বাংলাদেশে আরও 22 জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। উল্লেখিত সময়ে আরও 434 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে, যা গত 9 মাসের মধ্যে সবচেয়ে কম। এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন 487 জন। শনিবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী গত 24 ঘন্টায় সারা দেশের 200টি ল্যাবে 11,115টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন 434 জন, যা গত 9 মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত বছরের 23 এপ্রিল 414 জন শনাক্তের কথা জানানো হয়েছিল। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,31,326 জনে। এছাড়া নতুন মারা যাওয়া 22 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 8,003 জন। গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে 17 জন পুরুষ আর নারী 5 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 487 জন রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে 4,75,561 জন। দেশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় যুক্ত হচ্ছে আরেকটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ঠিক পাশেই নবনির্মিত আউটার স্টেডিয়ামটি আন্তর্জাতিক মর্যাদা পেতে পারে। এটিকে সিলেট ক্রিকেট গ্রাউন্ডস 2 নামকরণ করে আন্তর্জাতিক মর্যাদার জন্য আইসিসির কাছেও আবেদন করা হয়েছে। পূর্ণাঙ্গ সুযোগ সুবিধার এই স্টেডিয়াম শনিবার বিকালে উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ঠিক দক্ষিণ পাশে প্রায় 3 একর জমিতে 2015 সালে আউটার স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কাজ শুরু হতে দেরি হয়। 2019 সালের শুরুর দিকে কাজ শুরু হয়ে সম্প্রতি শেষ হয়। এতে ব্যয় হয়েছে 28 কোটি টাকা। নতুন এই স্টেডিয়ামে 4টি পিচ, 4টি ড্রেসিং রুম, ম্যাচ অফিসিয়ালদের কক্ষ, প্রেস বক্স, গ্রিন গ্যালারি সহ আন্তর্জাতিক মানের সকল সুযোগ সুবিধা রয়েছে। এ কারণে এই আউটার স্টেডিয়ামকে সিলেট ক্রিকেট গ্রাউন্ডস 2 নাম দিয়ে আন্তর্জাতিক মর্যাদার জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছে বিসিবি। সিলেট ক্রিকেট গ্রাউন্ডস 2 এবং জেলা স্টেডিয়ামের উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা স্টেডিয়ামে। শনিবার সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনে। ছেলেকে তিনি আমাদের যুব এবং আপনার ক্রিয়া প্রতিমন্ত্রী বানিয়েছেন। আই এম সো প্রাউড অফ হিম। আমরা বিভিন্নভাবে একসাথে কাজ করেছি এন্ড আই লাইক হিম এ লট। আজকে আমার এই যে এই কোভিডের জন্যে যে জিনিসটা আমাকে পড়তে হয় সেইটাও রাসেলের বউ আমাকে দিয়েছে। সিলেট ক্রিকেট গ্রাউন্ডস 2 এর আন্তর্জাতিক স্বীকৃতি খুব শিগগিরই পাওয়া যাবে এমনটাই আশা করেছেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি জানালেন, অনুমোদনের জন্য এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিতে আবেদন করা হয়েছে। আইসিসির কাছে ইতিমধ্যে আবেদন করা হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এটি আন্তর্জাতিক ভেন্যু হিসাবে স্বীকৃতি পাবে, এটা আমরা প্রত্যাশা করছি। এবং যেহেতু এখানে সকল ধরনের আন্তর্জাতিকভাবে ম্যাচ আয়োজনের সকল ধরনের সুযোগ সুবিধা এখানে সম্পন্ন এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে, এই জন্য আমরা আশা করি খুব শীঘ্রই এখানে এই ভেন্যুটি আন্তর্জাতিক আইসিসি কর্তৃক স্বীকৃতি পাবে। এদিকে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স গড়তে এ স্টেডিয়ামের পাশেই ক্রিকেট একাডেমি গড়ারও উদ্যোগ নিয়েছে বিসিবি। এজন্য জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে 40 জনের আবাসন ব্যবস্থার ডরমিটরি নির্মাণ করা হবে। বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলতে আসা ক্রিকেটারদের পড়ালেখায় যাতে বিঘ্ন না ঘটে সেজন্য পাশেই দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এ প্রতিষ্ঠানের জন্য সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার তরফ থেকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ। সিলেট বিভাগে করোনায় মৃত্যুহীন 1 সপ্তাহ পার হয়েছে। গেল 1 সপ্তাহে বিভাগের 4 জেলার কোথাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এছাড়া গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত, শনাক্ত এবং সুস্থতা ছিল সমান সংখ্যক।
শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয় হতে প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। হিসাব মতে গত এক সপ্তাহে করোনা ভাইরাসে সিলেট বিভাগে কারোরই মৃত্যু হয়নি। এ পর্যন্ত বিভাগে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৭২ জন। সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত মোট রোগীর সংখ্যা ১৫,৮৬২ জন। নতুন সুস্থ হওয়া ৯ জনকে নিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৪,৯৯৯ জন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য কৃষক দলের আহ্বায়ক আমিনুর রহমান আকরামের সৌজন্যে এসব ক্যালেন্ডার বিতরণ করা হয়। এ উপলক্ষে শনিবার দুপুরে দক্ষিণ সুরমার পুরান তেতলি মুকামবাড়ি এলাকার খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক শহীদ আহমদ চেয়ারম্যান। দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফয়জুল ইসলাম পীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, যুগ্ম আহ্বায়ক এম জহুরুল ইসলাম মখর, নুরুল আমিন নুরুল ও দক্ষিণ সুরমা উপজেলা কৃষক দলের সদস্য সচিব বখতিয়ার আহমদ ইমরান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সদস্য নাসিম আহমদ, আক্তার হোসেন, আশরাফ উদ্দিন, জামাল আহমদ, আনোয়ার হোসেন মুকদ্দস সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপস্থিত সকলের মধ্যে ক্যালেন্ডার বিতরণ করেন। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।